মুর্শিদাবাদ জেলাতে মালদা জেলাতেও গঙ্গা পদ্মা নদী ও ভাগীরথী ভাঙন একটা বড় সমস্যা। 12,116 বিঘা জমি প্রায় নদী গর্ভে তলিয়ে গেছে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ হলে মানুষের দুর্ভোগ হয়। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে গঙ্গা ভাঙন রোধ করা, বন্যা নিয়ন্ত্রণ করা। ফরাক্কার জল বাংলাদেশকে যখন দেওয়া হয়েছিল তখন এগ্রিমেন্ট হয়েছিল সেখানে ড্রেজিং করা হবে এবং রাজ্যকে 700 কোটি টাকা দেওয়া হবে। আজ পর্যন্ত ফরাক্কায় ড্রেজিং হয়নি, যার জন্য মানুষ ফরাক্কায় সাফার করে এবং 700 কোটি টাকাও আমরা 1 পয়সাও পাইনি। বরঞ্চ ফরাক্কা অঞ্চলের মানুষ ফরাক্কার আন্ডারে থাকাতে আমরাও করতে পারি না আর ওরাও করে না। ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানুষের প্রবলেম হয়। আমি আপনাদের বলি, আমরা মুর্শিদাবাদের মালদা উভয় জেলায় নদী রোধের জন্য, ভাঙন রোধের জন্য 1,500 কোটি টাকার একটা বড় পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি সম্মতি দেওয়ার জন্য, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। আমরা আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ, বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই জেলায় প্রায় 900 কোটি টাকা খরচ করে 189টি কাজ সম্পন্ন করেছি। ধুলিয়ান ও শামসেরগঞ্জে 96 কোটি টাকা ব্যয়ে 6টি নদী ভাঙন রোধের প্রকল্প আছে, যেগুলো আমরা ঘোষণা করেছিলাম এবং কাজ চলছে। বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 136 কোটি টাকা ব্যয় করে 17টি স্কিম চালু হয়েছে। আমরা নদী ভাঙন উদ্যোগের সূচনা করি, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন, এত কষ্ট সত্ত্বেও একটা মা বোনেরা জানেন, যখন ঘরে কোনো অতিথি আসে তার সীমিত খরচার মধ্যে থেকেও তাকে অতিথিকে আপ্যায়ন করতে